নমস্কার। আজ সকালে ইরানে হামলা হওয়া, আমেরিকা যে হামলা করেছে ইরানের ওপর, সেই হামলা হওয়া যে ছবিগুলো একের পর এক আসা শুরু করে দিয়েছে, সেই ছবিগুলো দেখে একটা বিষয় কিন্তু খুব ক্লিয়ার যে এই যুদ্ধের গভীরতা এখন কোন জায়গায় চলে গেছে সেটা বুঝতে পারছেন আপনারা? কারণ এই হামলা দেখে পরিষ্কারভাবে জিও পয়েন্টস এক্সপার্টরা তারা দাবি করেছেন যে এই হামলা হয়তো আমেরিকা B-2 বম্বারের থেকেও ব্লাঙ্কার বাস্টার বম্ব ব্যবহার করেছে হয়তো আমেরিকা। আর এই ব্লাঙ্কার বাস্টার বমকে বলা হয়ে থাকে মাদার অফ অল বম্বস। হ্যাঁ, যে নিউক্লিয়ার বম হামলা হওয়ার আগে ব্লাঙ্কার বাস্টার বম কিন্তু ইউজ করা হয়ে থাকে। আরে প্রশ্ন এখানে, আর এই হামলা কোথায় হয়েছে জানেন? এই হামলা হয়েছে ইরানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ শহর ইস্পাহানে কিন্তু এই হামলা হয়েছে। তার আগে আমি আপনাদের বলি এই ছবিটা দেখুন, সবার প্রথমে ডোনাল্ড ট্রাম্প নিজে কিন্তু এই ছবিটা প্রকাশ করেছেন। এই ছবিটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে কিন্তু সোশ্যাল মিডিয়ায় টুইট করে সকলকে জানিয়ে দিয়েছে যে যে ইরানে ইস্পাহানে এই লেভেলে কিন্তু হামলা হয়েছে। আর এই হামলার গভীরতা দেখে বোঝা যাচ্ছে যে এখানে হয়তো আমেরিকা B-2 বম্বার থেকেও বাংকার ব্লাস্টার বম কিন্তু ব্যবহার করেছে। এবার প্রশ্ন হয়েছে যে এই হামলাটা হয়েছে কোথায়? যে দাবিটা ইসরায়েল বা আমেরিকা এতদিন ধরে করে আসছিল যে ইরানের মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ শহর, একটা হচ্ছে ফারদো, একটা হচ্ছে নাতাঞ্জ, একটা হচ্ছে ইস্পাহান, আর ওটা রাজধানী তো ক্যাপিটাল আছে তেহরান। কিন্তু এই তিনটে জায়গায় ইরানে হয়তো নিউক্লিয়ার এনরিচমেন্ট করে রেখেছে, যেখানে পারমাণবিক বোমা তৈরি করার কেন্দ্র বলা হয়ে থাকে এই যে ইরানের। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে এইখানে ইস্পাহান শহরে কিন্তু বাংকা ব্লাস্টার বম দিয়ে পুরো শহরটাকে উড়িয়ে দিল। এবং সাথে সাথে দেখুন, বাংকা ব্লাস্টার বম ইউজ করা মানে চারিদিকে শুধু ধ্বংস আর ধ্বংস। কারণ ধ্বংস ছাড়া কিছু দেখা যায় না, কারণ হচ্ছে আমেরিকা দাবি করছে যে এই ইস্পাহানেই হয়তো ইরান তাদের সমস্ত মিসাইল, অস্ত্র এবং ইউরেনিয়াম এনরিচমেন্ট করে রেখেছে। আর এই এনরিচমেন্টগুলো আছে, আমেরিকা যে খবরটা দিচ্ছি তাদের কাছে যে সিআই রিপোর্ট জমা পড়েছে, সেটা বলা হচ্ছে যে মাটির নিচে টানেল করে রেখে দিয়েছে। আর এই ব্লাঙ্কার ব্লাস্টার বম হচ্ছে মাটির ওপর থেকে প্রায় 60 মিটার পর্যন্ত মাটির ভেতরে ঢুকে ব্লাস্ট করে দিতে পারে, ভেতরে যা আছে পুরো ব্লাস্ট। এবার প্রশ্ন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একটা সময় দাবি করেছিলেন যে ইরান মাটি থেকে 60 মিটার নিচে টানেল বানিয়ে তারা ইউরেনিয়াম এনরিচমেন্ট করেছে, কিন্তু পরবর্তীকালে তারা এটাও দাবি করছেন, আমেরিকা গোয়েন্দা সংস্থা সেটাও দাবি করেছে যে ইরান হয়তো মাটি থেকে প্রায় 60 ফুট নিচে সুড়ঙ্গ বানিয়ে 260 ফুট নিচে সুড়ঙ্গ বানিয়ে ইউরেনিয়াম এনরিচমেন্ট করছে মেশিনের মাধ্যমে, সেটা কিন্তু দাবি করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, আপনারা এই যুদ্ধ চলাকালীন একটা জিনিস শব্দ দেখেছেন যে ইউরেনিয়াম এনরিচমেন্ট, এই শব্দটা মানে কি? আমি আপনাদের এই পুরো বিষয়টা A to Z আলোচনা করব। তার আগে যারা দেখছেন সকলকে আমি রিকোয়েস্ট করব, ভিডিওটা অতি অবশ্যই ভালো লাগলে আপনি লাইক করে দেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন যদি আপনাদের এরকম ধরনের ইনফরমেশন এবং ওয়ার আপডেট, যুদ্ধ আপডেট চাই। দেখুন, আপাতত ইস্পাহান শহরে ইউরেনিয়াম এনরিচমেন্ট আছে বলে অনেক ছবি কিন্তু অলরেডি ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করেছে এবং হামলার ছবিও প্রকাশ করেছে। এবং ডোনাল্ড ট্রাম্পের দাবি যে এইখানে হামলার জন্য তারা নাকি অনেক দিন ধরে প্রস্তুত নিচ্ছিলেন। ভাবুন এবার, এবার আমেরিকা বলছে এই বাংকার ব্লাস্টার বম দিয়ে কিন্তু এই ইস্পাহান শহরটাকে উড়িয়ে দেওয়া হবে এবং সেটা হামলা হয়েও গেছে। এই বাংকার ব্লাস্টার বম গভীরতা এতটাই যে মাটির নিচে থাকা টানেলে যদি কিছু থাকে সেখানে গিয়েও ব্লাস্ট করে দিয়ে দিতে পারে। আর ডোনাল্ড ট্রাম্প চাইছে এই বাংকার ব্লাস্টার বম ইউজ করে ইরানে যে মাটির নিচে টানেলে যে ইউরেনিয়াম এনরিচমেন্ট আছে সেগুলো দখল করে নিয়ে আসতে। কোথায় আনতে? আমেরিকা আনতে। তাহলে এটাকে চুরিও বলা হতে পারে বা জোর করে দখল করে নিয়ে যাওয়া বলা যেতে পারে। কারণ ইউরেনিয়াম নিয়ে আপডেট যদি দেখেন, ইরানের কাছে বলা হয়ে থাকে প্রায় 400 কেজি ইউরেনিয়াম এনরিচমেন্ট আছে যা দিয়ে একটা নিউক্লিয়ার বম তৈরি করা সম্ভব, যেটা আমেরিকা দাবি করছে। আর সেটা আনার জন্য আমেরিকা কি করছে দেখুন, পরিষ্কারভাবে বলা হচ্ছে যে যে টার্ম ওয়েড মিলিটারি অপারেশন এক্সাক্ট ইরান ইউরেনিয়াম। ট্রাম্প হয়তো এইটা আনার জন্য সে তাই স্থলপথে যুদ্ধ কন্টিনিউ করতে চাইছে এবং স্থলপথে যুদ্ধটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। কারণ আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে ইরানের সাথে স্থলপথে যুদ্ধের জন্য 3500 সেনা পাঠানো হয়েছে, তারপরে দেখা যাচ্ছে 10,000 সেনা পাঠানো হচ্ছে, তারপরেও রিপোর্ট এসেছে প্রায় 50,000 সেনা পাঠানো হচ্ছে। কারণ এইভাবে সেনা পাঠানো হচ্ছে, একটা জিনিস ক্লিয়ার যে ইরানের সাথে কি এবার মানে স্থলপথে যুদ্ধ শুরু। তাহলে আমরা আসি ইউরেনিয়াম এনরিচমেন্ট নিয়ে।
দেখুন মোট কথা হলো আমেরিকা যুদ্ধ শুরু করার মূল উদ্দেশ্য কি? ইরানের কাছে যাতে ইউরেনিয়াম এনরিচমেন্ট বা নিউক্লিয়ার বম যাতে ইরান বানাতে না পারে সেই ব্যাপারে জন্য ইউরেনিয়াম এনরিচমেন্টগুলোকে সব নিয়ে চলে আসা উচিত। এবং ইরান যাতে কোনো মিসাইল প্রোগ্রাম বন্ধ করতে পারে, যাতে না বানাতে পারে। আর আমেরিকার এই হুমকি বারবার দীর্ঘকাল ধরে দিয়ে চলে আসছে এবং সব কিছু কেন্দ্রে রয়েছে কিন্তু নিউক্লিয়ার বোমা। বলা হচ্ছে এই নিউক্লিয়ার বোমা দেখতে হয় একটা ফুটবলের মতো। হ্যাঁ, এটা ফুটবল, যেখানে প্রায় 10 লক্ষ জনবসতি শহরকে রাতারাত সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে। আর যদি ইউরেনিয়ামের কাছে যদি পৃথিবীর সবচেয়ে বড় কিছু থাকে, সেটা আর এই মুহূর্তে কিছু নেই। অনেকে বলছে যে ইউরেনিয়ামের থেকেও হয়তো কিছু আছে, না, পারমাণবিক বোমার উপর থেকে কিছু নেই, কিন্তু বলা হয় পারমাণবিক বোমা থেকেও লাস্টে নিচে যে স্টেজ দেখা যায় সেটা যে বাঙ্কার ব্লাস্টার বোমা। এবার প্রশ্ন হচ্ছে, আমেরিকা কখনো চাইছে না যে ইরানের কাছে ইউরেনিয়াম থাকুক, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর একটু ইউরেনিয়াম সম্পর্কে জেনে নেওয়া যাক। আমি আপনাদের আরও একটু তথ্য দিয়ে দিই। দেখুন, ইউরেনিয়াম যদি বলা হয়ে থাকে এটা একটা রেডিও অ্যাক্টিভ উপাদান, কারণ এখান থেকে আলফা, বিটা, গামা রেডিয়েশন কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। যদি কোনো জায়গায় পারমাণবিক বোমা হামলা হয়, তাহলে সেখান থেকে কিন্তু রেডিয়েশন মারাত্মক লেভেলে ছড়াতে থাকবে, যার ফলে সাধারণত ইউরেনিয়ামে যদি আপনারা দেখেন না, U-238 ফর্ম ব্যবহার করা হয়ে থাকে। এবার প্রশ্ন হচ্ছে, ইউরেনিয়ামে বিভিন্ন স্টেপ আছে, মানে একটার পর একটা স্তর আছে, ঠিক আছে? যেমন U-23, U-233, U-238। তার মধ্যে গুরুত্বপূর্ণ সব থেকে যিনি উপাদানটা হয়ে গেল U-234, 35। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান, আর এটা হচ্ছে সব থেকে বড় বিপজ্জনক, কারণ নিউক্লিয়ার বোমা ব্যবহার করতে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন লোহা থেকে আকরিকটাকে আলাদা করা হয়, সেরকমভাবে ইউরেনিয়াম থেকে U-235কে আলাদা করা হয়ে থাকে, এবং সেটা মেশিনের প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আলাদা করা হয়ে থাকে। আর এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় ইউরেনিয়াম এনরিচমেন্ট। দেখুন, ইউরেনিয়াম বলতে গেলে এই মুহূর্তে 90% এনরিচ হয়ে যায়, তাহলে সে নিউক্লিয়ার বোমা বানাতে পারবে। আর এই 90%-এর মধ্যে যদি আমরা দেখি 2 বা 3%-এর মধ্যে বা 2 বা 5%-এর মধ্যে যে পাওয়ার প্ল্যান্টগুলো দেখা যায়, এখন বিদ্যুৎ উৎপাদন হয়, সেখানে ব্যবহার করা হয়ে থাকে। 20% ব্যবহার করা থাকে হাই লেভেল মিসাইলের ক্ষেত্রে, এবং 90% ব্যবহার করা থাকে পারমাণবিক বোমার ক্ষেত্রে। বর্তমানে ইরানের কাছে আছে এই মুহূর্তে 400 কেজি ইউরেনিয়াম, যেটা হচ্ছে পার্সেন্টেজ হিসাবে দেখতে গেলে 60%, আর 30% করলে ইরান কিন্তু পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে। আর এইটাই মানে পরিষ্কারভাবে বলা হচ্ছে আমেরিকা চাইছে না, কারণ 2015 সালে আমেরিকা একটা চুক্তি করেছিল যেখানে পরিষ্কার বলেছিল, ইরান একটা চুক্তি করেছিল, সেখানে বলেছিল যে তারা ইউরেনিয়াম এনরিচমেন্ট করবে না। কিন্তু 2018 সালে সেই চুক্তি সম্পূর্ণরূপে ভেঙে দেয়। আর 2025 সালে জুন মাসে আমেরিকা B-2 বম্বার ইউজ করে ইরানের এই যে নিউক্লিয়ার জায়গাগুলো, এগুলোর উপর আক্রমণ করেছিল, যেখানে আমেরিকা ভেবেছিল যে তাদের নিউক্লিয়ার এনরিচমেন্ট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বা মাটির নিচে চাপা পড়ে গেছে। কিন্তু যখনই আবার খবর আসা শুরু করলো, যখন ইসরায়েলের মুসাদের কাছে খবর আসা শুরু করলো বা আমেরিকা সিআইএর কাছে খবর আসা শুরু করলো, তখন কিন্তু আমেরিকা ডাইরেক্ট ইস্পাহানের ওপরই কিন্তু মারাত্মক লেভেলে আক্রমণ শুরু করে দিল। এবং পরিষ্কারভাবে 2025 সালে এই হামলায় স্তূপের নিচে যে ইউরেনিয়াম চাপা পড়ে আছে, অর্থাৎ আমেরিকা ধ্বংস হয়েছে, কিন্তু আমেরিকা ধ্বংস করেছে, কিন্তু ইউরেনিয়ামটাকে যে চাপা পড়ে আছে, আমেরিকা ভাবছে যে এই ইউরেনিয়াম দিয়ে হয়তো আবার ইউরেনিয়ামটা উদ্ধার করে হয়তো ইরান হয়তো আবার নিউক্লিয়ার বোমা বানাবে। তাহলে ভাবুন পরিস্থিতি এখন কোন দিক দিয়ে এগোচ্ছে। এখন যুদ্ধটা শুধুমাত্র আর মিসাইলের মধ্যে রইল না, এবার ডায়েট বড় মিসাইলের মাধ্যমে চলে আসলো, নিউক্লিয়ার দিয়ে। আর সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, যে এই মুহূর্তে যে ইস্পাহান শহরে যে আক্রমণ হয়েছে, তাতে চারিদিকে শুধু লাশই লাশ, কারণ এটা একটা মারাত্মক লেভেলের বিস্ফোরণ, যেখানে মানে বাঙ্কার ব্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে, যেটা মাটির ভেতরে, ওপরে গিয়ে ব্লাস্ট হয় না, মাটির ভেতরে গিয়ে ব্লাস্ট হয়। আর এইটাই চাইছে আমেরিকা, যে সেনা নামিয়ে ওদের যে নিউক্লিয়ার এনরিচমেন্টগুলো আছে বা ইউরেনিয়ামগুলো আছে, সেগুলো সব তুলে আনা। যার ফলে, কারণ ইরানের সঙ্গে আগেই ডিল হচ্ছিল যে 2015 পর্যন্ত, যেখানে ইরান নিউক্লিয়ার এনরিচমেন্ট করতে পারবে না, আবার 2018 সালতে সেই ডিল থেকে বেরিয়ে এসছে। দেখুন, যুদ্ধ হচ্ছে লাস্ট স্টেপ। যুদ্ধ যখনই হয় তখন দুই দেশেরই কিন্তু ক্ষতি হয়, বা যে সমস্ত দেশগুলো যুদ্ধের মাধ্যমে জড়ায় তাদের প্রত্যেকেরই কিন্তু ক্ষতি হয়।
কারণ যুদ্ধে জয় বলে কিছু হয় না, কেউ বেশি, কারো বেশি ক্ষতি, কারো কম ক্ষতি, বাট ক্ষতি কিন্তু দুই সাইডে হয়। যুদ্ধ মানুষ চায় না, কারণ যুদ্ধ যদি হয় তাহলে একটা সেই দেশগুলোর ওপর একটা ইকোনমি একটা প্রভাব পড়বে। এবং বর্তমান সময়ে যে যুদ্ধের পরিস্থিতি দেখা যাচ্ছে এই মুহূর্তে, যেখানে শুধুমাত্র চারিদিকে শুধু লাশই লাশ, মৃত্যুই চারিদিকে দেখা যাচ্ছে। কারণ এই ইস্পাহান শহরে ছোটোখাটো বিস্ফোরণ হয়নি, বড় ধরনের বিস্ফোরণ হয়েছে যেটা আমেরিকা করেছে। এবং আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প এই ছবি দেখে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে একটা বার্তা, যে আমেরিকা চাইলে ইরানের সমস্ত নিউক্লিয়ার ঘাঁটিগুলোকে রাতোরাত মানে B2 বম্বার ইউজ করে, ব্যবহার করে উড়িয়ে দিতে পারে। তো এই আর্টিকেলটা দেখে আপনার কি রায়, আপনার কি মতামত? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।